এই চরে বসবাস করে কিরকম শান্তি? অনেক শান্তিতে আল্লাহ আমাদের রাখছে। কিরকম শান্তি একটু বলবেন? আমাদের চর আগে বিদ্যুৎ ছিল না, এখন বিদ্যুৎ পাইছি, সব কিছু পাইছি, রাস্তাঘাট আছে, সব কিছু চলে ফিরে শান্তি। জমির দাম এখন ধরেন 50-60, ভালো জমি 70-1 লাখ এরকম। আসসালামু আলাইকুম। ঘুরে ফিরে তাই গ্রামগঞ্জে যাই বরাবরের মতো নতুন আরেকটি চরে নিয়ে আসলাম ঢাকা বিভাগের পাবনা জেলা আমিনপুর থানা ঘোষপাড়ার চর। এই চরটি ঘুরে দেখো, পাশাপাশি এই চরের মানুষের সাথে কথা বলবো আর এখানকার জমির দাম তুলে ধরবো। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। এই চরটি দেখতে হুবহুব গ্রামের মতো, প্রকৃতিতে ভরা এবং এখানকার মানুষ খুবই মিশুক। তারা মানুষের সাথে আন্তরিকতা দেখায় এবং এখানে কৃষি আবাদের জন্য এবং বাড়ি করার জন্য বা ফার্ম করার জন্য জমি পাওয়া যায়। কেউ যদি এখানে এসে বাড়ি করতে চান বা স্বল্প আয়ের মানুষ এখানে এসে চাষাবাদ বা বাড়ি নিয়ে ভাড়া নিয়ে থাকতে চান, তাও নিতে পারবেন। এখানকার মানুষ কৃষি কাজের উপর নির্ভরশীল। তারা নানাবিধি কৃষিকাজ করে জীবন জীবিকা চালিয়ে থাকে। তারা ধান, পাট, গম, সরিষা, কালাই ইত্যাদি তাদের প্রধান ফসল। এরা এসব ফসল ফুলেই তাদের সংসার বা জীবিকা নির্ভর করে থাকে। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। আর এরা এদের বাড়ির আঙিনায় নানা ধরনের সবজি চাষ করেও থাকে, কোনো আঙিনা খালি রাখে না। এজন্যই কৃষি আবাদের জন্য এই চরটি খুবই মানানসই এবং অনেক উপযোগী। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? আছি ভালো। এই চরটার নাম কি? এটা ঘোষপাড়া। ঘোষপাড়া। হুম। আর জেলা? জেলা পাবনা, থানা? বেড়া। বেড়া। হুম। এখানে থাকে শান্তি কিরকম? ভালো। এখানে যাতায়াত নৌকা আর এলাকার ভিতরে মানে কিভাবে ঘোড়ার গাড়ি, হোন্ডা এরকম? ঘোড়ার গাড়ি আছে, হুন্ডার আছে, আর ধরেন আইটি যায় বেশি। এখানে জমির দাম কিরকম আছে? জমির দাম এখন ধরেন 50-60, ভালো জমি 70-1 লাখ এরকম। এটা উদাহরণ। বাজারঘাট করেন কোথায়? বাজারঘাট কন্যালপুর, নগরবাড়ি, না কাইলে। প্রতিদিনে কি বাজার বসে না সাপ্তাহিক? কন্যালপুর প্রতিদিনই। এখন দেখেন একবার জাম চলতেছে। এখানে কোন ফসলটা বেশি হয়? ফসলে যেগা ধান, কলই, বাদাম, শস্য, আমন ধান এগুলোই হয়। এই চরে বসবাস করে কিরকম শান্তি? অনেক শান্তিতে আল্লাহ আমাদের রাখছে। কিরকম শান্তি একটু বলবেন? আমাদের চর আগে বিদ্যুৎ ছিল না, এখন বিদ্যুৎ পাইছি, সব কিছু পাইছি, রাস্তাঘাট আছে, সব কিছু চলে ফিরে শান্তি। এই চরে বসবাস করেন কত বছর যাবত? স্বাধীনের টাইমের থেকে, যখন স্বাধীন হয় তখন, তার আগের থেকে, স্বাধীনেরও তো 10 বছর আগের থেকে চরে বসবাস। এখানে থাকে তাহলে খুবই শান্তি। আল্লাহ আমাদের খুব ভালো শান্তি। চলাফেরা করেন কিভাবে? চলাফেরা আমরা সালন নৌকা, নগর বাড়ি যাই, নাগালে যাই, বিভিন্ন জায়গায় যাই। আর চরের ভিতরে কিভাবে চলাচল করেন? রাস্তাঘাট আছে, সব কিছু আছে। হুন্ডা, ঘোড়ার গাড়ি, টেম্পো এগুলো নাই? আছে, ঘোড়ার গাড়ি আছে, হোন্ডা আছে, সিএনজি গাড়ি আছে, অটো গাড়ি আছে। কাকা কি করেন তাহলে? আমি সংসারই করে খাই। কত বিঘা জমি বুনছেন? ওই মাছ কালাই টালাই দিয়ে আমি জমি বেশি আবাদ করি না, আমার একা লোক তো, জমি খালি থুইয়া দিই, আর বিঘা 2 জমি নিজে চাষ করি। ঠেয়া দিয়েছেন মানে বুঝলাম না। কর দিই। কত করে দিচ্ছেন বিঘা? বিঘা 10,000 করে দিচ্ছে। আমার ওই জমিটাও একটু ফাঁকা জায়গা তো। এক বিঘায় কত শতাংশ? আপনার 33 বিঘা। আর এখানে পাড়াটার নাম কি? এটা ঘোষপাড়া। ঘোষপাড়া। জি। আছি বলে আপনাকে এই পাড়াটার নাম কি? ঘোষপাড়া। জেলা? জেলা পাবনা, থানা? আমিনপুর। এই চরে বসবাস করেন কত বছর যাবত? 50। থাকে শান্তি কিরকম? ভালোই। এখানে জমি কিনা বাড়ি করছেন না বাপদাদারি ছিল? এমনি এমনি এলাকার মানুষ ই করে না আপনাকে? না।
শুনি না। এখানে এই করেন কেন, সংসার চলে কিভাবে আপনার? সংসার চলে তো, সব দিকে মাছ টাছ মারি কি করি। আচ্ছা ঠিক আছে।